হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু AKB LESSONS। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কোয়েশ্চেন থেকে কী করে আনসার করতে হয় অ্যান্ড হোয়াট ইজ দ্য ইজি প্রসেস টু মেক আনসার। কী করে যদি আপনাকে কেউ কোনো কোয়েশ্চেন করে, যেমন ধরুন ডু ডাজ দিয়ে কোনো কোয়েশ্চেন করলো এবং ডিড দিয়ে কোনো কোয়েশ্চেন করলো, তো আনসারটা কীভাবে দেবেন। ডু অ্যান্ড ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে, আপনারা ভালোভাবেই জানেন, এবং ডিড পাস্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে। আই হোপ ইউ নো দ্যাট। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, আপনি ভয় পাচ্ছেন, you are not beginning conversation with anyone, you do not want to speak to anyone because you are afraid, আপনি ভয় পাচ্ছেন। you think like you are making mistake, আপনি ভুল করে যাচ্ছেন, এই বুঝি ভুল হয়ে গেল, এই বুঝি কোথাও না কোথাও ভুল হয়ে যাবে। so for this very reason you are not speaking and you are not trying to speak to anyone. So dear friends, this is the solution. এই ভিডিওটিতে আপনারা ক্লিয়ারলি শিখতে পারবেন কি করে কোয়েশ্চেন থেকে আনসার করতে হয়। এনিবডি, whoever the person is coming to you and asking question with do and does, দেন আপনারা কি করে আনসারটা দেবেন এবং কীভাবে আনসারগুলো দেবেন সেটা আপনাদের ক্লিয়ারলি এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে মনে রাখবেন, ধরুন আপনাকে কেউ একটা কোয়েশ্চেন করলো, ডু ইউ গো টু কলেজ, দেন আপনি কি উত্তরটা দেবেন। এটার দুটো মাত্র আনসার হতে পারে, একটা হতে পারে নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ। অর্থাৎ নেগেটিভ মানে না দিয়ে সেন্টেন্সটি বলতে হবে, এবং অ্যাফার্মেটিভ মানে সেখানে হ্যাঁ বা চোখ উত্তরটি হবে। সে এখানে বলছে ডু ইউ গো টু কলেজ, সেক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন। একটা উত্তর হবে নেগেটিভ যদি আপনি উত্তর দেন, ডু ইউ গো টু কলেজ, নো আই ডু নট গো টু কলেজ। এবার আপনি অ্যাফার্মেটিভ আনসার দিচ্ছেন যে হ্যাঁ আমি কলেজে যাই, ইয়েস আই গো টু কলেজ। ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ আপনি কি সকাল সকাল ওঠেন, আর্লি ইন দ্য মর্নিংয়ে ঘুম থেকে ওঠেন, এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। এবার উত্তরটা কী দেবেন, সেম প্রসেস হবে এভরিওয়্যার ইন এভরি সেন্টেন্সেস। যেগুলো ডু এবং ডাজ দিয়ে করা হবে তার উত্তরগুলো সেম হবে। আপনি যতগুলো সেন্টেন্স বানাবেন, 500, 5000, 5 লাখ সেন্টেন্স, হোয়াট এভার দ্য সেন্টেন্স দি অ্যামাউন্ট ইস, আপনি যতগুলো সেন্টেন্স বানাবেন ততগুলো সেন্টেন্সেরই এই প্রসেসে আপনাদেরকে আনসারটা করে দেখাতে হবে। আমি এই কারণেই বলছি যেন আপনাদের নেক্সটে কোনো ভুল না হয়, আপনারা যেন ইংরেজিটাকে মাস্টার করে নিতে পারেন, স্পোকেন ইংলিশটাকে যেন আপনারা নিজের মধ্যে ইমপ্রুভ করে নিতে পারেন, তার জন্যই একদম সহজ প্রসেসে। সো এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি, তখন আপনি কি বলবেন, ইয়েস আই ওয়ান্ট টু হেল্প ইউ, এটা অ্যাফার্মেটিভ আনসার। নো আই ডু নট ওয়ান্ট টু হেল্প ইউ, আমি আপনাকে হেল্প করতে চাই না, দিস ইজ দ্য ম্যাটার। এইরকমভাবে তৈরি করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু টেক রেস্ট, আপনি কি রেস্ট নিতে চান, ইয়েস আই ওয়ান্ট টু টেক রেস্ট, অ্যাফার্মেটিভ আনসার। মনে রাখবেন অ্যাফার্মেটিভ আনসার, আই ওয়ান্ট টু টেক রেস্ট, নো আই ডু নট ওয়ান্ট টু টেক রেস্ট। ডু ইউ ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি, ডু ইউ ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি, আপনি কি ওই কোম্পানিটাতে কাজ করেন, ইয়েস আই ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি, আমি ওই কোম্পানিটিতে কাজ করি। নো আই ডু নট ওয়ার্ক ইন দ্য কোম্পানি, আমি ওই কোম্পানিটিতে কাজ করি না। সো দেখুন, ডু দিয়ে যতগুলো কোশ্চেন আমি করলাম সবগুলোরই আনসার মোটামুটি কী করে অ্যাফার্মেটিভ করতে হবে এবং কী করে নেগেটিভ করতে হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। এবার ধরুন ডাজ দিয়ে কোশ্চেন করছে, থার্ড পারসন সিঙ্গুলার, হি এবং শি, এইসব ক্ষেত্রে আমাদেরকে দৈনন্দিন জীবনে প্রচুর কনভারসেশন, প্রচুর সেন্টেন্স ইউজ করতে হয়, সেই সেন্টেন্সগুলোর সমাধান এই ভিডিওটি। তো একদম প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে ক্লিয়ারলি শিখে নিন, পারলে নোট করে নেবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি একদম পারফেক্ট স্পিকার হয়ে উঠবেন। সো এখানে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু ডাজ হয়। হ্যাঁ, ডাজ হি কাম টু ইউর হাউস, ইয়েস হি কামস টু মাই হাউস। এখানে কি করলাম আমি, ডাজ হি কাম টু ইউর হাউস, আপনাকে কেউ জিজ্ঞেস করলো, অ্যাফার্মেটিভ আনসারটা কি, ইয়েস হি কামস। এখানে কিন্তু আপনি আর কাম বললেন না, কি বললেন, কামস। কেন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার। যেমন থার্ড পারসন সিঙ্গুলারের জন্য কোয়েশ্চেনের ক্ষেত্রে কী করতে হলো, ডাজ ব্যবহার করতে হলে, এখানেও আপনাদেরকে কিন্তু সেই একই জিনিসটা করতে হবে। হি কামস টু মাই হাউস। ডাজ হি টিচ স্পোকেন ইংলিশ, তিনি কি স্পোকেন ইংলিশ পড়ান, ইয়েস হি টিচেস স্পোকেন ইংলিশ। এবার যদি আপনি বলেন হি টিচ স্পোকেন ইংলিশ, তাহলে ভুল হবে। কেননা রুলস বলে, টেন্সের ফর্মুলা যা বলে তা বলে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আনসারের ক্ষেত্রে কী করতে হবে, অ্যাফার্মেটিভ আনসার যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো ওখানে ডাজ হি হেল্প ইউ, ইয়েস হি হেল্পস মি, টিচেস, গোস, কামস, এরকম হবে। সে কি মার্কেটে আসে, ডাজ হি কাম টু দি মার্কেট, ইয়েস হি কামস টু দ্য মার্কেট, ইয়েস হি কামস টু দ্য মার্কেট। ডাজ হি লার্নস স্পোকেন ইংলিশ ফ্রম ইউ, সে কি আপনার কাছ থেকে স্পোকেন ইংলিশ শেখে, ইয়েস হি
লার্ন বললে হবে না, লার্নস বলতে হবে। ইয়েস, হি লার্নস স্পোকেন ইংলিশ ফ্রম মি। ডাজ হি ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি, সে কি ওই কোম্পানিটাতে কাজ করে? তখন আপনারা কি বলবেন? ঠিক একই রকমভাবে ইয়েস হি ওয়ার্কস ইন দ্যাট কোম্পানি। ওয়ার্ক বললে ভুল হয়ে যাবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার, হি এবং শি এবং কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সিম্পল প্রেজেন্টে এস বা ইয়েস যুক্ত করতে হবে। এটা ক্লিয়ার হয়ে গেল। এবং ডিড নট দিয়ে যখন পাস্ট টেন্সে আপনাদেরকে কোয়েশ্চেন করবে, সেক্ষেত্রে আপনারা কীভাবে সেই উত্তরগুলো দেবেন সেটার কায়দাটাও শিখিয়ে দিচ্ছি, একদম ইজি প্রসেসে শিখিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম হবে না ইন নেক্সট টাইম। নেক্সট টাইম কোনো আপনাদের প্রবলেম হবে না, আর দেখবেন আপনারা ফ্লুয়েন্টলি ট্রান্সলেশন করতে পারছেন। অ্যান্ড আই পার্সোনালি ট্রাই দিস উইথ দিস ডে, আমি আপনাদেরকে যেন হেল্প করতে পারি এই ক্ষেত্রে। তো এখানে ডিড ইউ গো টু কলেজ, এই ধরনের একটা সেন্টেন্স আসলো আপনাকে কেউ জিজ্ঞেস করলো ডিড ইউ গো টু কলেজ, আনসার কী হবে? আই ডিড নট গো টু কলেজ, নেগেটিভ আনসার। ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, আই ডিড নট ফিনিশ দ্য ওয়ার্ক। ডিড ইউ টেক দ্য বল, আই ডিড নট টেক দ্য বল। ডিড ইউ টেক ইউর লাঞ্চ, তুমি কি লাঞ্চ নিয়েছিলে? নো, আই ডিড নট টেক মাই লাঞ্চ। ডিড ইউ সাবমিট দ্য ফর্ম, নো, আই ডিড নট সাবমিট দ্য ফর্ম। দেখুন, ডিড দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, তাই প্রত্যেকটি আনসারের ক্ষেত্রে, নেগেটিভ আনসারের ক্ষেত্রে আমি কি করছি? প্রথমে সাবজেক্ট থেকে বসাচ্ছি আই, হি, শি, দে, উই, এগুলো বসালাম, তারপরে ডিড নট বসাচ্ছি। ডিড দে কল ইউ? নো, দে ডিড নট কল মি। ক্লিয়ার হয়ে গেলো? বোঝাতে বললাম। ডিড দে ফিনিশ দ্য টাস্ক? নো, দে ডিড নট ফিনিশ দ্য টাস্ক। প্রথমে দে বসলাম, তারপরে ডিড নট বসলাম, এরপরে ফিনিশ দ্য টাস্ক বলে ফেললাম, সেন্টেন্সটি ক্লিয়ার হয়ে গেল। ডিড উই হেল্প দেম? নো, উই ডিড নট হেল্প দেম। ডিড উই ডিস্টার্ব ইউ? নো, উই ডিড নট ডিস্টার্ব ইউ। এটা গেল নেগেটিভ আনসার করার পদ্ধতি। এইরকমভাবে বাড়িতে প্র্যাকটিস করেন, ক্লিয়ার হয়। এবার ধরুন আপনি আনসারটা দিচ্ছেন অ্যাফার্মেটিভ আনসার, তখন কি করবেন? এবার কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কেননা এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, তাই আপনাকে এখানে যখন আপনারা অ্যাফার্মেটিভ আনসার দেবেন, সেক্ষেত্রে আপনারা ভার্বের দ্বিতীয় নম্বর রূপটি বসাবেন। যেমন ডিড উই হেল্প দেম, উই হেল্পড দেম, এখানে হেল্পড ভার্বের পাস্ট ফর্ম। ডিড ইউ কল হিম? ইয়েস, আই কল্ড হিম। আই কল্ড হিম, কল বললাম না, আমি কি বললাম? কল্ড। ডিড ইউ টেক দ্য ফ্লাওয়ার? ইয়েস, আই টুক দ্য ফ্লাওয়ার। আমি যদি বা টেক বলি বা টেক্স বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আমাকে এতটুকুই মনে রাখতে হবে। মিনস ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটাই হবে। আর ডেইলি এই ধরনের এই কনভারসেশনগুলো করা হয়, তাই আমি আপনাদেরকে এরকমভাবে হেল্প করছি। আশা করছি, আই হোপ দ্যাট ইউ আর ইমপ্রুভিং, আর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো ডিড ইউ সেন্ড দ্য লেটার? ইয়েস, আই সেন্ট দ্য লেটার। SENT হয়ে যাচ্ছে এখানে, কেন? ভার্বের পাস্ট ফর্ম। ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা? আই হোপ দ্যাট যে ডাউটটা ছিল ডু ডাজ দিয়ে এবং ডিড দিয়ে কোয়েশ্চেন করলে কী উত্তর দেবেন সেটা নিয়ে আর কোনো ডাউট থাকলো না, বা ক্লিয়ার হয়ে গেল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সঙ্গে পাশে দেওয়া বেল আইকনটা একবার প্রেস করুন, তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা জানতে পারবেন এবং শিখে আপনারা ইংরেজিটা ইমপ্রুভ করে নিতে পারবেন এবং ইউ উইল বিকাম আ গুড স্পিকার। সো মাই বেস্ট উইশ ইজ উইথ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।